আশির দশকে আমি ছিলাম কৈশোরে। আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব রাশাদ আল সাবান নামে তখন গাজা শহরে গড়ে উঠছে রাশাদ আল সাবা সাংস্কৃতিক কেন্দ্র। অপূর্ব তার স্থাপত্য রীতি। একে একে ওখানে নাট্যমঞ্চ হলো, বড় হলঘর হলো। আমরা গণগ্রন্থাগার, ছাপাখানা পেলাম। সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবীদের কেন্দ্রভূমিতে পরিণত হলো আল সাবা সাংস্কৃতিক কেন্দ্র। গাজা উপত্যকার সব জায়গা থেকে ছাত্রছাত্রী, গবেষক, শিল্পীরা এখানে আসতেন। 1998 সালে প্রেসিডেন্ট বিল ক্লিন্টনও এখানে এসেছিলেন। এই কেন্দ্র ছিল গাজা শহরের রত্ন। সত্যি বলতে এই ভবনের নির্মাণশৈলী আমাকে প্রকৌশলী হতে প্রেরণা জুগিয়েছিল। সেখান থেকে আমি অধ্যাপক হয়েছিলাম। শেষ পর্যন্ত এই আল সাবা আমাকে গাজা শহরের মেয়র করেছিল। আমার শহরের রত্নটি ইসরায়েলি বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে। এখন পড়ে আছে ইট, পাথর আর সুরকি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত 21,000 মানুষ নিহত হয়েছে। এই অঞ্চলের অর্ধেকের বেশি স্থাপনা ধূলিসাৎ হয়ে গেছে। ইসরায়েলিরা আরও যা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে তা হলো গাজা শহরের সমৃদ্ধ সাংস্কৃতিক সব স্থাপনা ও পৌর প্রতিষ্ঠানগুলো। গাজায় অন্তহীন বোমা হামলায় সব গেছে। গাজার পরিচয়বাহী সব প্রতীক, সমুদ্র তীর ও সমুদ্র তীরবর্তী অপরূপ শহর, গ্রন্থাগার, অভিলেখাগার, যা কিছু অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে পারত তার সব আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। গাজার চিড়িয়াখানাটাও আর নেই। আমাদের চিড়িয়াখানায় নেকড়ে, হায়ানা, নানা প্রজাতির পাখি আর বিরল প্রজাতির শেয়াল ছিল। ওরা হয় ওদের হত্যা করেছে, নয়তো যন্ত্রগুলো না খেতে পেয়ে মারা গেছে। শহরের প্রধান গ্রন্থাগার, শিশুদের হ্যাপিনেস সেন্টার, পৌর ভবন ও অভিলেখাগার, 7ম শতকের গ্রেট ওমরে মসজিদ সব গেছে। ইসরায়েলি বাহিনী রাস্তাঘাট, মসজিদ, গির্জা, উদ্যান কোনো কিছুই ছাড়েনি, ভেঙে গুড়িয়ে দিয়েছে সব। হামাস প্রশাসন 2019 সালে যখন আমাকে মেয়র হিসেবে দায়িত্ব দিল, আমার অন্যতম প্রধান লক্ষ্য ছিল সমুদ্র সৈকতটার উন্নয়ন করা। আমি চেয়েছিলাম শহরের এই অংশের উন্নয়ন ঘটাতে পারলে কিছু মানুষের কাজের সংস্থান হবে। 4 বছর লেগেছিল প্রকল্পটা শেষ করতে। সাগরের ধার ঘেঁষে মানুষের হাঁটার জন্য একটা পথ তৈরি করিয়েছিলাম। বিনোদনের কিছু ব্যবস্থা আর ছোটোখাটো ব্যবসা কেন্দ্র হয়েছিল। নিভিনের বিয়ে ভেঙে গিয়েছিল। কথা ছিল এই নভেম্বরে ওখানে একটা ছোট্ট রেস্তোরাঁ করবে। নিবিনের স্বপ্ন ভেঙে গেছে। মোহাম্মদ, ওই যে প্রতিবন্ধী ছেলেটা, ওর একটা ছোট্ট ক্যাফে ছিল, নেই আর, শেষ। পুরো এলাকাটিকে মাটিতে মিশিয়ে দিতে ইসরায়েলের সময় লেগেছে কয়েক সপ্তাহ। ইসরায়েলি ট্যাঙ্ক এত গাছ ধ্বংস করলো কেন? এত বৈদ্যুতিক খুঁটি, ব্যক্তিগত গাড়ি কিংবা পানির সংযোগ? ওরা কেন জাতিসংঘের স্কুলে হামলা চালালো? গাজা থেকে ওরা আমাদের জীবনযাপনের চিহ্ন যেভাবে মুছে দেওয়ার চেষ্টা করেছে তা অবর্ণনীয়। আমার এখনও মনে হয় আমি এক দুঃস্বপ্নের ভেতর আছি। আমি ভাবতেও পারি না কিভাবে বিবেকবান মানুষ ধ্বংস ও মৃত্যুর এমন ভয়ানক অভিযানে যুক্ত হতে পারে। গাজার আধুনিক পৌরসভা স্থাপিত হয়েছিল 1893 সালে। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাচীন পৌর এলাকা এটি। এই এলাকাভুক্ত মানুষের সংখ্যা 8 লাখ। বিশ্বের সবচেয়ে বেশি ফিলিস্তিনি থাকে এই অঞ্চলে। যুদ্ধের শুরুতে উত্তর গাজা থেকে 10 লাখ ফিলিস্তিনিকে জোর করে বের করে দেওয়া হয়েছে, কিন্তু পৌর এলাকার বেশিরভাগ মানুষ আগের জায়গাতেই থেকে গেছেন। হামাসের হামলার জবাবে ইসরায়েল যখন যুদ্ধ শুরু করে তখন আমি দেশের বাইরে। আমি আমার সফর সংক্ষিপ্ত করে দ্রুত এলাকায় ফিরি। উদ্দেশ্য এলাকার মানুষের কাছে পৌঁছানো। আমি একটা জরুরি সহায়তা কমিটির প্রধান। এই দলে পৌরসভার কর্মী ও স্বেচ্ছাসেবীরা আছেন। তারা পানির পাইপ মেরামত, রাস্তা চলার উপযোগী রাখা, রোগ ছড়াতে পারে এমন পয়ঃবর্জ্য ও অন্যান্য আবর্জনা সরানোর কাজ করছেন। আমাদের 14 জন সদস্য মারা গেছেন। আমরা সবাই হয় আমাদের বাড়ি হারিয়েছি, নয়তো স্বজন। আমি নিজেও হারিয়েছি আমার স্বজন। কোনো সতর্ক সংকেত ছাড়াই আমার বাড়িতে হামলা হয় গত 22 অক্টোবর। আমার বড় ছেলে রুশদি ছিল ফটো সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা। বোমা হামলায় সে নিহত হয়। রুশদি ভেবেছিল মা বাবার বাড়িতে সে নিরাপদ থাকবে। মাঝে মধ্যে আমি ভাবি, আমি কি ইসরায়েলিদের নিশানা ছিলাম? এ তথ্য অজানাই থেকে যাবে। আমি রুশদিকে মাটি দিয়ে জরুরি সহায়তা কমিটিতে কাজে ফিরলাম। ইসরায়েল 16 বছর আগে আমাদের এই অঞ্চলে অবরোধ শুরু করেছে, আর জাতিসংঘ অন্যান্য মানবাধিকার সংস্থার বিবেচনায় তাদের দখলদারির সূচনা আরও আগে। এই অবরোধ, এই দখলদারি আমাদের জীবনকে ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলের এক অজ্ঞাতনামা সেনা কর্মকর্তা গাজাকে তাঁবুর শহরে পরিণত করবেন বলে হুঁশিয়ারি দিলেন, আর ইসরায়েলও গাজার বাসিন্দাদের জোর করে বাস্তুচ্যুত করতে শুরু করল।
তাহলে অন্তত একবার ফিলিস্তিনিদের যে প্রতিশ্রুতি দিল তা অটুট রাখল ইসরায়েল। আমি বিশ্বের সব পৌরসভা, সব মানুষকে আহ্বান জানাই, আপনারা বিশ্ব নেতাদের উপর জোর করুন, এই খেপা ধ্বংসযজ্ঞ বন্ধ করুন। ফিলিস্তিনিদের সঙ্গে আচরণ কেন ইসরায়েলি বা বিশ্বের অন্যান্য দেশের মানুষের মতো হতে পারে না? কেন আমরা একটু শান্তিতে বাঁচতে পারবো না? কেন আমরা মুক্ত বাণিজ্যের জন্য আমাদের সীমান্ত খুলে দিতে পারবো না? ফিলিস্তিনিরা মুক্ত জাতি হিসেবে নিজের পায়ে দাঁড়ানোর যোগ্য দাবিদার। গাজা ফিনিক্স পাখির প্রতীক। ভস্ম থেকে আবারও তা পুনরুত্থান হবে। গাজায় আবারও শোনা যাবে প্রাণের স্পন্দন।